তুলে দিয়েছিল, যাদের মান সম্ভ্রম হারাতে হয়েছিল। এই জামাত ইসলাম, রাজাকার আল বদর আল শামস, এরা আমাদের বিজয়ের মাত্র দুদিন আগে সারা বাংলাদেশ থেকে তারা সেদিন আমাদের শ্রদ্ধা বুদ্ধিজীবীদের তারা খুঁজে খুঁজে বের করে এনে তারা সেদিন সেই বুদ্ধিজীবীদের ওই পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, হত্যা করেছিল। হত্যা করে তারা ডোবা নালায় তাদের লাশ সেদিন ফেলে রেখেছিল। সেই যুদ্ধ অপরাধীরা, জামাত ইসলাম, রাজাকার আল বদর আল শামসরা সেদিন ওই মুক্তিযুদ্ধের সময় আমাদের বাড়িঘর অগ্নিসংযোগ করেছিল, তারা হত্যা করেছিল, ধর্ষণ করেছিল। তারা সেদিন আমাদের বাড়িঘর লুটপাট করেছিল। এরাই হলো যুদ্ধ অপরাধী। আজকে যুদ্ধ অপরাধী হিসাবে বিচার কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন কিভাবে বিচার কার্যক্রম করা হচ্ছে এবং আজকে দুটি ট্রাইব্যুনাল গঠন করে আজকে বিচার কার্যক্রম শুরু হয়েছে। আমি বলবো, বিভিন্ন অন্যান্য দেশে যেভাবে যুদ্ধ অপরাধীদের বিচার চলে, ঠিক সেইভাবেই যতদিন পর্যন্ত আমাদের দেশে একটি যুদ্ধ অপরাধীও থাকবে ততদিন পর্যন্ত এই যুদ্ধ অপরাধী হিসেবে তাদের বিচার কার্যক্রম চলতেই থাকবে। আপনারা জানেন, যখন আজকে যুদ্ধ অপরাধীদের বিচার কার্যক্রম শুরু হয়েছে তখন একটি কুচক্রী মহল, বিএনপি এবং জামাত, তারা আজকে যাতে করে যুদ্ধ অপরাধীদের বিচার বাধাগ্রস্ত করা যায় তারা সেই জন্য উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্ন ছুতা ধরে তারা আজকে হরতাল ডেকে তারা সেই আগুনে বাসে আগুন লাগিয়ে মানুষকে পুড়িয়ে মারছে, তারা বাড়িঘরে আগুন জ্বালাচ্ছে, তারা আজকে বিভিন্ন গাড়ি জ্বালিয়ে দিতে চাচ্ছে হরতালের ছুতা নামে। তারা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অফিসের সামনে তারা বাস পোড়াচ্ছে, সচিবালয়ের ভিতরে তারা আজকে বোমা নিক্ষেপ করছে। একটা গণতান্ত্রিক দেশে এইভাবে অরাজকতা চলতে পারে না। একটি গণতান্ত্রিক দেশে একটি গণতান্ত্রিক সরকার এইভাবে অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব হতে দিতে পারে না। তাই আজকে আমি বলতে চাই, আজকে যারা বাংলাদেশে যারা নাকি অরাজকতা সৃষ্টি করতে চাবে, যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাবে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে ইনশাআল্লাহ। উপস্থিত আমার ভাই ও বোনেরা, আপনারা দীর্ঘদিন ধরে আপনারা এই প্রবাসে আছেন, এই যুক্তরাজ্যে লন্ডন সহ বিভিন্ন এলাকায় আপনারা বসবাস করছেন। আপনাদের কাছে আমার একটি নিবেদন, বক্তব্য না বাড়িয়ে আমি শেষ